আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা জানব আল কোরআনে উল্লেখিত ২৫ জন নবী ও রাসূলের জীবনী থেকে প্রথম ৫ জন নবীর সংক্ষিপ্ত পরিচয়। আসুন শুরু করি। প্রথম মানব ও প্রথম নবী আদম আলাইহিস সালাম। আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, জান্নাতে তাকে বসবাসের সুযোগ দেন। কিন্তু ইবলিস শয়তানের প্ররোচনায় আদম ও তার স্ত্রী ভুল করেছিলেন এবং তাদেরকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়। তার থেকেই মানবজাতির বংশ বিস্তার হয়েছে। আদম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর প্রথম প্রতিনিধি। আদম আলাইহিসসালামের কয়েক প্রজন্ম পরে আসেন ইদ্রিস আলাইহিস সালাম। তিনি জ্ঞান ও হিকমতের নবী ছিলেন। প্রথম কলম ব্যবহারকারী হিসেবেও তিনি পরিচিত। আল্লাহ তাঁকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন। নূহ আলাইহিস সালাম দীর্ঘ ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। তিনি তার জাতিকে আল্লাহর একত্বে আহ্বান করেন, কিন্তু অল্প কয়েকজন ছাড়া কেউ তার কথা শোনেনি। অবশেষে আল্লাহর নির্দেশে নূহ আলাইহিসসালাম একটি বিশাল নৌকা নির্মাণ করেন। মুমিনরা ও পশুপাখির একজোড়া করে নৌকায় ওঠে। তারপর আসে মহাপ্লাবন। অবিশ্বাসীরা ডুবে যায় আর নূহ আলাইহিসসালাম ও তার অনুসারীরা বেঁচে যান। তিনি ধৈর্য ও ঈমানের প্রতীক। হুদ আলাইহিস সালামকে আদ জাতির প্রতি পাঠানো হয়েছিলেন। এই জাতি ছিল শক্তিশালী, বিশাল দেহের অধিকারী। তারা মরুভূমিতে বিশাল অট্টালিকা বানাত, কিন্তু তারা অহংকার করত এবং আল্লাহকে অমান্য করত। হুদ আলাইহিসসালাম তাদের সতর্ক করেছিলেন, কিন্তু তারা অবাধ্য রয়ে যায়। অবশেষে ভয়ঙ্কর ঝড়ে পুরো জাতি ধ্বংস হয়ে যায়। হুদ আলাইহিসসালাম ও অল্প কয়েকজন মুমিন বেঁচে যান। সালেহ আলাইহিসসালাম সামুদ জাতির কাছে প্রেরিত নবী। তারা পাহাড় কেটে দালান বানাত। তারা সালেহ আলাইহিসসালামের কাছে প্রমাণ চাইল। আল্লাহর মুজিজায় একটি উটনি বের হলো পাহাড় থেকে। তাদের বলা হলো উটনিকে কষ্ট দেবে না, কিন্তু তারা উটনিকে হত্যা করল। ফলে এক ভয়ঙ্কর ভূমিকম্পে তারা সবাই ধ্বংস হয়ে যায়। সালেহ আলাইহিসসালাম ও কিছু মুমিন রক্ষা পান। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানলাম প্রথম ৫ নবীর সংক্ষিপ্ত পরিচয়: আদম, ইদ্রিস, নূহ, হুদ ও সালেহ আলাইহিসসালাম। পরবর্তী পর্বে আমরা জানব আরও ৫ জন নবীর কাহিনী। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আমাদের আলোচনা ভালো লাগলে এবং আপনার পছন্দের আরও ভিডিও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার প্রত্যাশা করছি। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।